ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, আমাদের প্রিয় জে.কে বস আমাদের মঞ্চে উপস্থিত হলেন। আমাদের দাদা মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা দাদাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের পথ চলা। আশা করি ভগবানের কৃপা সকলেই ভালোই আছেন। চলুন শুরু করা যাক আজকের জার্নি। নবদল সংঘ শুধুমাত্র আজকে আমরা চলে এসেছি পূজালী তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে যে শ্যামা মায়ের পুজো আয়োজন করা হয়েছে তার উদ্বোধনীতে। এই উদ্বোধনী সভা শুরু হয়ে গেছে আর আমরা প্রথমে যে লাইটিংয়ের ব্যবস্থাগুলো আছে সেই লাইটিংগুলো দেখছি। এই লাইটিংগুলো চন্দননগর থেকে এসেছে আর এক একটা লাইটিংয়ের মধ্যে যে বাস্তব রূপ তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কলকারখানা যেটা আমরা গড়ে তুলেছি গাছপালা কেটে, সেই জন্য মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য বলছে যে আমার গাছটাকে ফিরিয়ে দাও, যে আমার সেই অতীত জীবনটাকে ফিরিয়ে দেওয়া। এক কথায় এটা বলা হচ্ছে যে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও।
এখানে যে প্রোগ্রামটি হচ্ছে সুন্দর ব্যবস্থা করেছে, চেয়ারের ব্যবস্থা করেছে, এছাড়া আপনার পুলিশি প্রশাসন সব কিছু আপনার পর্যাপ্ত পরিমাণ আছে, কোনো বিশৃঙ্খলা নেই, সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিরা এক এক করে মন্দিরগুলো উদ্বোধন করে আসছে, এখানে পূজালিতে আসবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। সুশান্ত মণ্ডলকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আমাদের কয়েকজন ক্লাব মেম্বার মঞ্চের পাশে আসবে। প্রধান অতিথি আমাদের বিধায়ক অশোক দেব এবং আমাদের JK বস আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা তরুণ সংঘ অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, বিধায়ক অশোক দেব মহাশয়কে আমরা আন্তরিক স্বাগত জানাই, ওয়েলকাম জানাই, স্বাগত জানাই JK বস এবং বিধায়ক অশোক দেব মহাশয়কে। আমাদের মঞ্চ আমরা আমাদের বসকে মঞ্চে পাচ্ছি। আমাদের সকল বিপদ আপদ ভালো মন্দ সমস্ত কিছুতে বজবজবাসীর সঙ্গে তিনি থাকেন। আমাদের সকলের প্রিয় জাহাঙ্গীর খান, তাই জাহাঙ্গীরদার জন্য আমাদের JK বসের জন্য একটা জোরে হাতে তালি সকলে মিলে মঞ্চে উপস্থিত হচ্ছেন। মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, আমাদের প্রিয় JK বস আমাদের মঞ্চে উপস্থিত হলেন, আমাদের দাদা মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা দাদাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। তরুণ সংঘ অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে দাদা সকলের জন্য শুভেচ্ছা বিনিময় করতে গেছেন আপনাদের উদ্দেশ্যে। এটা জোরে হাতে তালি সকলে মিলে দাদার জন্য, বসের জন্য। মিস্টার JK বস, মিস্টার শঙ্কর ঘোষাল, JP শঙ্কর ঘোষাল উপস্থিত হয়েছেন। শেখ বাপি, জেলা পরিষদের সদস্য শেখ বাপি, সকলকে আমরা, কানাইদা উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি গজবজওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইদা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, সকলকে আমরা এক এক করে বরণ করে নেব। বিধায়ক অশোক দেব মহাশয় উপস্থিত হয়েছেন, সর্বজন শ্রদ্ধেয় এই পূজার একেবারে শুরু থেকে যিনি আছেন, এটা জোরে হাতে তালি। প্রতি বছরই বিধায়ক আমাদের সঙ্গে থাকেন, এবারেও তিনি এসেছেন। শারীরিক অসুস্থতার সত্ত্বেও আমাদের বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের অশোক দেবের জন্য জোরে একটা হাতের তালি সকলে মিলে। আমাদের ডাকে তিনি প্রতি বছর সারা দেন, এবারেও তিনি উপস্থিত হয়েছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। গজবজ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত মহাশয় উপস্থিত আছেন। গৌতম দাকে আমরা আন্তরিক স্বাগত জানাই। আমাদের সকল সম্মানীয় অতিথি, চেয়ারম্যানকে চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সকল সম্মানীয় অতিথি, আমন্ত্রিত সকল অতিথিরা মঞ্চে উপস্থিত হয়েছেন। বজবজ পূজালির আমন্ত্রিত সকল কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সকলে, বজবজ ব্লকের সকলে উপস্থিত হয়েছেন। দর্শনা বণিক আছেন। স্বর্ণ জয়ন্তী বর্ষে স্বর্ণ মন্দির, অমৃতসরের সেই স্বর্ণ মন্দিরের আদলে তৈরি আমাদের মণ্ডপ। এই মণ্ডপের যে সকল কারিগররা রূপদান করেছেন, শিল্পা ডেকোরেটার্সের সেই সকল কারিগর, তার প্রোভাইডার পঞ্চু খাড়া শিল্পা ডেকোরেটার্স, তিনিও মঞ্চে আছেন। এবং আলোকসজ্জায় চন্দননগরের পিন্টু মুখার্জির আলোকসজ্জা। মাতৃ প্রতিমায় রূপদান করেছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল, জনপ্রিয় প্রতিমা শিল্পী, তিনি মাতৃ প্রতিমায় রূপদান করেছেন। এবার আমরা একে একে সকলকে বরণ করে নেব। আমরা প্রথমেই বরণ করে নেব প্রণয় খাড়াকে অনুরোধ করছি গৌতম দাশগুপ্ত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। গৌতম দাশগুপ্ত মহাশয় বজবজ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে আমরা বরণ করে নিচ্ছি।
বরণ করে নেব আমরা তাপস বিশ্বাস মহাশয়, পূজালী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাপস বিশ্বাসকে। বাকিটাকে আমরা বরণ করে নেব। এবারে দেখুন আপনাদের আমি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। মন্দিরটা যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে, তার দুদিকে জলরাশি, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে আপনার এল শেপে একটা গেট পাবেন। আর সামনে দেখুন এটা আপনার থার্মোকল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনে গাছ লাগিয়ে একটা ভালো পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যে আজকাল তো গাছ তো থাকে না, তাই জন্য আর্টিফিশিয়াল গাছ লাগিয়ে দেখুন। আর আলোকসজ্জা হচ্ছে আপনার যেটা চন্দননগর থেকে আনানো হয়েছে, তাই আলোকসজ্জা নিয়ে কোনো কথা হবে না, কারণ আলোকসজ্জা চন্দননগর 1 নম্বরে আছে, সেটা সবাই জানেন। আর এখানে দেখুন একটা যে মহাদেবের মূর্তি, খুব অপূর্ব লাগছে। দূর থেকে আমি জুম করে দেখালাম, অপূর্ব সুন্দর মহাদেবের মূর্তি, ঠিক পুকুরের সামনের দিকে করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার যে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দির আদলে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর সেই উপস্থাপনটা করেছে পূজালী তরুণ সংঘ ও লাইব্রেরি। পূজালী তরুণ সংঘ ও লাইব্রেরি এবারে পুজো 50 বছরের পা দিল, তাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রোগ্রাম হয়েছিল উদ্বোধনের সময়। আর এখন আমি প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। দেখুন ভেতরে বিগ্রহটি খুব সুন্দর লাগছে। আর মনে হবে যেন পুরো স্বর্ণ, যে আলোগুলো এমন সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দিরটা তো স্বর্ণ মন্দির হিসাবে মনে হবে যেন পুরো সোনা দিয়ে মোড়া। দেখুন প্রত্যেকটা লাইটিং থেকে শুরু করে মায়ের রূপ সবই যেন সোনার রূপের মতো লাগছে, অসাধারণ লাগছে। মায়ের মূর্তিটাও অসাধারণ হয়েছে, যে ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখুন। এখন আমরা প্যান্ডেলের ভেতরটা ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যারা এই পূজালী পৌরসভার যে তরুণ সংঘ ক্লাবের পক্ষের পুজো দেখতে আসতে পারেননি, তাই ভার্চুয়ালভাবে তাদেরকে আমি এই ভিডিওটি করছি, তাদের জন্য যারা আসতে পারেননি। দেখুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে নতুনদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে ভিডিও করার মোটিভেট পাই। আমার ছেলে ঠাকুর দেখতে দেখতে ওর ঘুম পেয়ে গেল, মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, তাই ওর মা ওকে নিয়ে একটু বসে আছে আর আমি ভিডিও করছি। ভিডিও করে অনেকে ভিডিও করছে। আর সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেছিলাম, তাই একটু ফাঁকা ফাঁকা ছিল। একটু পরেই ভিড় হয়ে যাবে, প্রচুর লোকের আনাগোনা, রাস্তা মোটামুটি পুরো ভরে যাবে এরকম অবস্থা। আমরা ঠিক সন্ধ্যার সময় গেছিলাম, তাই ফাঁকায় ফাঁকায় ছোট ছেলে নিয়ে বেরিয়েছি, তাই জন্য আমরা সন্ধ্যায় বেরিয়েছিলাম। এই যে এখন পূজার প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই যে আয়োজন করছে, পুজো হবে, সেই পুজোর জন্য প্রস্তুতি করছে এই যে ঠাকুরমশাই। চলুন এবার ভেতরটা দেখতে দেখতে আমরা বাইরের যে আরও বিভিন্ন কারুকার্যগুলো আছে সেই কারুকার্যগুলো দেখব এখানে। এছাড়া অনেক যে চিত্র লাগানো আছে সেই চিত্রগুলো দেখব। এটা হচ্ছে বাইরের যাওয়ার রাস্তা, দুটো রাস্তা করেছে। এদিকে দেখতে পাচ্ছেন যে আমি একটু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম চিত্র, সেই চিত্রগুলো বেশ সুন্দর লাগছে। বিভিন্ন জায়গার যে চিত্র রেপ্লিকা করে তুলে ধরেছে, খুবই অসাধারণ লাগছে। কারুকার্য খুবই ভালো, অসাধারণ, দেখুন দুর্দান্ত লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আছে স্বর্ণ মন্দিরের যে ছবিটা দেওয়া আছে, সেই এরই আদলে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর দেওয়াল জুড়ে প্রচণ্ড অনেক ছবি দেওয়া আছে, খুবই অসাধারণ লাগছে। আর ক্যামেরা যেটুকু আমি তুলে ধরলাম সেটুকুই দেখাতে পারলাম। যদি সচক্ষে দেখতে পারেন তাহলে অনেক ভালো লাগতো। আমরা তো দেখে মোটামুটি মুগ্ধ হয়ে গেছি, খুবই
অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর, ওয়াও নাইস। খুবই সুন্দর হয়েছে। পুরো দুদিকের মানে এক্সিস্টের যে রাস্তা, সেই রাস্তার দুদিকে প্রচুর এরকম ছবি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়া এখানে দেখতে পাবেন, আমি সেটা বলছি, এখানে একটা ছবি তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে কোমাগাতামারু স্মৃতিসৌধ বজবজ। এই কোমাগাতামারুর যে ইতিহাস, সেই ইতিহাস এর একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি সেই ভিডিওটা কারোর দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। যে কোমাগাতামারুর স্মৃতির, এই হচ্ছে সে কোমাগাতামারু স্মৃতিসৌধ। এই যে দেখতে পাচ্ছেন কোমাগাতামারু স্মৃতিগঞ্জ বজবজ, এটার সম্বন্ধে আমি একটা ভিডিও আলাদাভাবে দেওয়া আছে। এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে ওর মায়ের হাত ধরে। আর এইখান থেকে আমরা এবার যাব যে আরেকটা মন্দিরে, আরেকটা প্যান্ডেলে। সেই প্যান্ডেলটা আছে নবোদয় সংঘ। আমরা একান্তভাবে কামনা করছি। নবোদয় সংঘ শুধুমাত্র শ্যামা পুজোর আলোচনা করে না। নবোদয় সংঘ সারাটি বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকে, পাশে থাকে সমস্ত অসহায় মানুষদের। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চলতে থাকে সারাটি বছর ধরে। সমস্ত সদস্যরা হাতে হাত মিলিয়ে পাশে থাকে সেই সব অসহায় মানুষদের যাদের প্রয়োজন বিভিন্ন জিনিস। সকলে মিলে একসাথে আমরা কাটাবো একটা দারুণ সন্ধে। সকলে মিলে উদযাপন করব এই সুন্দর মুহূর্তগুলিকে। আর পুজো মানেই তো সকলে মিলে একসাথে মেতে ওঠা, পুজো মানেই সকলে মিলে একসাথে কাটানো অনেকটা সময়। যে শিশু শিল্পীর নাম আমি আপনাদেরকে বলছিলাম, শঙ্খদীপ ব্যানার্জি, বিভিন্ন মেগা সিরিয়াল এবং চলচ্চিত্র, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে যার অভিনয় আমাদেরকে মন জয় করেছে, সেই শিশু শিল্পী শঙ্খদীপ ব্যানার্জি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি শঙ্খদীপকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।